দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে গেলাম। আপনাদেরকে জানাবো, খুলনা কিছুক্ষণ পূর্বে একজন মুরাদ খান নামে এক যুবদল কর্মীর দুই পায়ের রক কেটে কিন্তু হত্যা করেছে দুর্বৃত্তরা, এবং তার পায়ের যে হাঁটুর নিচে যে অংশ, সেখানে পিছন পাশ থেকে কিন্তু দুপায়ের রক কিন্তু কেটে কিন্তু হত্যা করে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে তার লাশ কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ এখানে রয়েছে। আমরা আমাদের মূল বক্তব্য হচ্ছে, হত্যাকারী যেই হোক, হত্যাকারী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এখানে হত্যাকারীর রাজনৈতিক পরিচয় দেখার প্রয়োজন নাই, কারোর সঙ্গে কি সম্পর্ক আছে এটাও বিবেচ্য বিষয় নয়। আমাদের একজন রাজনৈতিক কর্মী শুধু নয়, একজন মানুষকে হত্যা করা হয়েছে। কাউকে হত্যা করার কোনো অধিকার তো অন্য কারোর দেওয়া হয়নি, এটা আইনসম্মত নয়। অতএব আমাদের মূল বক্তব্য হচ্ছে, হত্যাকারীরা যেন গ্রেপ্তার হয়। ইতিমধ্যে খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজিজুল বারী হেলাল, উনিও প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, এবং প্রশাসনের কাছে উনি একই ব্যাপারে উল্লেখ করেছেন যে অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। এই খুলনায় শান্ত খুলনাকে অশান্ত করার জন্য একের পর এক যে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, এটা তারই একটা ধারাবাহিকতা। আমরা মনে করি যে সকল হত্যাকাণ্ডের বিচার হোক, এবং বিশেষ করে আজকে যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। একটা মানুষের রক কেটে তাকে আটকিয়ে রেখে তার শরীর থেকে সমস্ত রক্ত বের হয়ে তারপরে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এটা হচ্ছে অমানবিক। আমরা এই অমানবিক এবং ঘৃণ্য হত্যাকাণ্ডর নিন্দা জানাই এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই। দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হবে না? আমরা এটা দলীয়ভাবে ইন্সপেকশন করব, তদন্ত করব। দলের কেউ যদি থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখনো তদন্ত করে কারোর নাম পাইনি। আমরা সাংগঠনিক ভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা তদন্ত করব। তদন্ত করার পরে সে যে দলেরই হোক না কেন, আমার দলের হলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আগে খুলনাতে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এই যে মুরাদ খান নামে সে ব্যক্তির লাশ কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে, সেই মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কিন্তু এখানে রয়েছে, এবং আমি তার বিষয়ে আবার একটু বলতে চাই যে তার পায়ের যে হাঁটুর নিচের যে অংশ রয়েছে, সেই অংশের পেছন পাশ থেকে কিন্তু তার দু পায়ের রক কিন্তু কেটে দিয়ে তাকে কিন্তু হত্যা করা হয়েছে, তেমনটি কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ কিন্তু জানা গেছে। এবং তবে কে বা কারা করেছে সে বিষয়ে কিন্তু সুনিশ্চিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে অবশ্যই পাওয়া গেলে সে তথ্য আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আপনারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে থাকবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আরো একটি বিষয়, যে না বললেই না, যে শান্তির নগরী খুলনা, একটা সময় যে শান্তি নগরী নামই ছিল কিন্তু খুলনা, যেখানে ছিল না কোনো হতাহতের ঘটনা, এবং তবে ধীরে ধীরে সেই শান্তির নগরী কিন্তু এখন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। প্রতিনিয়তই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডজনিত ঘটনা কিন্তু ঘটে চলেছে। আমি আপনাদের অবগতির জন্য আরো একটা বিষয় জানাই, যে গতকাল রাতেও এক যুবককে কিন্তু যে সাচিবনী এলাকা, সেখানে কিন্তু আরো এক যুবককে কিন্তু কুপিয়ে এবং পরবর্তীতে তাকে কিন্তু জবাই করে হত্যা চেষ্টাও কিন্তু করেছিল দুর্বৃত্তরা। তেমনও একটি ঘটনা কিন্তু ঘটেছে। তো দেখতে পাই যে খুলনায় বিশেষ করে নির্বাচনের পরবর্তী পর্যায় থেকে প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও কিন্তু এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু ঘটেই চলেছে। বিশেষ করে গুলি করে হত্যার যে ঘটনা, এটাও কিন্তু বেশ কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘটে চলেছে। তো যারা খুলনাবাসী, আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা এই সকল বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে শান্তির নগরী এখন যে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, এই বিষয়ে আসলে রোধ করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনারা আসলে ধারণা করছেন। সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। তো
তবে যে খুলনাবাসী কিন্তু অনেকে বলছেন যে দায়ী করছেন একমাত্র প্রশাসনের নিশ্চুপ নীরবতাকেই কিন্তু দায়ী করছেন, যে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই, যার জন্য আসলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত কিন্তু ঘটে চলেছে। এবং তো এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ফরেনসিক মেডিসিন বিভাগ রয়েছে, অর্থাৎ মর্গ, সেই মর্গের এখানে কিন্তু এখনো সেই মুরাদ খানের লাশটি কিন্তু এখন এখানে রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই মুরাদ খান তিনি একজন সাবেক যুবদল কর্মী ছিলেন তা বলে কিন্তু জানা গেছে। তবে এ বিষয়ে কোনো ধরনের মামলা হয়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি বেশি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং এই যে আপনাদের যে মতামত রয়েছে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে, আল্লাহ হাফেজ।